মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে এবার আমরা ইসলাম পন্থীদেরকে একটু দেখতে চাই। এটা আমাদের কাছেই মেসেজটা আসছে, প্রতিনিয়ত আসছে। এক আরেকটা বিষয় হলো যে আপনি আরেকটা প্রশ্ন করছেন যে জামাত ইসলামের যেই বিষয়টা, স্বাধীনতা প্রশ্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, শুধু মুক্তিযুদ্ধের চেতনা, 47-এর চেতনাকেও ধারণ করে। এটাকে ভুলে গেলে আমাদের চলবে না। আমরা এই ভূখণ্ডটা পাইলাম কিন্তু 47-এ। আমাদের এই যে সীমান্ত, এই সীমান্তটা কিন্তু 47-এ আমরা পেয়েছি। তো এটাকে অনেকে ভুলে যেতে চায়। সেটিও বাংলাদেশের একটি স্বাধীনতা, বাস্তবতা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অতএব 47-এর চেতনাটাকেও আমরা লালন করি, ধারণ করি, এবং 71-এর চেতনাটাকে ধারণ করি। এবং জুলাই বিপ্লব 24-এর যে চেতনা, নতুন করে যে চেতনা, এটা কেন 71-এর সেই, এখানে আমার সহ আলোচক বলেছেন যে কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মানুষের যে স্বপ্ন, যে লক্ষ্য, যে লক্ষ্যে এই স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমাদের রাজনৈতিক দলগুলো তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণেই নতুন করে আবার এই ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন অভ্যুত্থান ঘটিয়েছে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, জামাতে ইসলামী তো সেই 1971-এ তাদের রাজনৈতিক ভূমিকা ছিল, ভিন্ন ভূমিকা ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল। এখন জামাতের সেই নেতৃত্ব নেই। আরেকটা ব্যাপার হলো মানুষ এটাকে কীভাবে দেখছে, এটা আমাদেরকে নিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন আওয়ামী লীগের চেয়েও, আওয়ামী লীগ তো স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করে, আওয়ামী লীগের চেয়েও বরং এখন জামাতে ইসলামীকে মানুষ অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। আরেকটা বিষয় আপনাকে বলবো যে মুক্তিযুদ্ধ বিরোধী কারা করেছে, রাজাকার কারা ছিল, এটা আমরাও একটা বলবো। এখন এই তালিকাটা প্রকাশ করা হোক। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা তালিকা করা হয়েছিল। আমাদের গাজীপুরের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাম্মেল সাহেব, তিনি একটা তালিকা করেছেন। আমি বলবো সেই তালিকাটা এখনও হয়তো মন্ত্রণালয়ে আছে, সেই তালিকাটা প্রকাশ করা হোক। সেই তালিকায় সম্ভবত 10,000-এর মতো রাজাকারের লিস্ট করা হয়েছে। সেখানে 85% হলো আওয়ামী লীগ, তারপরে সেখানে জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, জামাতে ইসলামও আছে। তাহলে মূলত ওই তালিকাটা প্রকাশ করলে বোঝা যাবে 71-এ রাজাকারি কারা করছে, প্রকৃতপক্ষে সেই পশ্চিমাদের পক্ষে কারা এখানে আসলে অপকর্ম করেছে, তাই না? অতএব এখন দায়টা, যেহেতু রাজনৈতিকভাবে জামাতের সিদ্ধান্ত ছিল যে দেশ বিভক্তি না হোক, এটা তাদের সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হতেই পারে, এটা আমরা বলবো যে এটা তাদের সিদ্ধান্ত হয়তো সেই সময় সঠিক ছিল না।